স্যার ওইটা বলেন ইউটিউব বেস্ট ভিডিওর পক্ষ থেকে স্বাগত। বলে গেছে না ওইটা কাটিয়ে গেছে। কেটে গেছে। আপনারা দেখছেন এটা একটা পেডিস্টাল ফ্যান। এইভাবে এটা দেখাতে গেলে অনেক সময় প্রয়োজন। তো আসলে আমাদের শিক্ষার্থীরা এটা কাজ করছে। তো যেখানে বিষয়টা হলো কয়টা ঢোকানোর একটা প্রসেস রয়েছে, যে প্রসেসটা ঢোকাতে গেলে এটা যেমন একটি কোয়েল। তো এখানে কোয়েলগুলো যখন আমরা এই পর করে যখন আমরা এইভাবে চিকন করে নিব, তখন কিন্তু এটা লেন্থ একটার পর একটা স্প্রিংয়ের মতো এটা থাকবে। কিন্তু যখন ঢোকানোর সময় একটা থেকে একটা এরকম লেগে যায়, উপরেরটা নিচেরটা উপরে, তখন একটা জটলা মতো বেঁধে যায়। সে সময় কিন্তু এটা ঢোকানো সহজ হয়ে ওঠে না, সেটা মাঝখান থেকে ফুলে উঠবে। তো এই সকল ক্ষেত্রে ঢোকাতে কষ্ট হয়। তো যাই হোক, এটা আপনারা যারা প্র্যাকটিস করবেন এভাবে ধাপ বাই ধাপ প্র্যাকটিস করবেন। এই জন্য কোয়েল বাঁধার সময় আমার একটা ভিডিও দেওয়া ছিল, সেখানে কোয়েলগুলো কীভাবে বাঁধতে হবে। পেছানোর সময় একটার উপর দিয়ে পেঁচাইতে হবে, যেমন স্প্রিং যেভাবে পেছানো হয় আর কি। তো এখানে বিষয়টা হলো যে কোয়েল ঢোকানোর প্রসেসটাই মূল বিষয়, যে আমরা এটা কীভাবে ঢোকাচ্ছি। তো এখন এখানে আমরা প্রথম যে কোয়েলটা, যেমন আমি এখানে ভিডিওতে যেটা দেখানোর চেষ্টা করব, যে এখানে আমরা যে একটা প্যান্তো, এই যে প্যান্তো, তো এই প্যান্তোটা আমি এটা একটু কেটে নিই সুতাটা, তাহলে দেখতে সুবিধা হবে। প্রথম অবস্থায় আমরা কোয়েলটা বেঁধে রাখছি, যাতে কোয়েলটা মানে
এলোমেলো হয়ে না যায় সেজন্য আর কি বেঁধে রাখছি। এখন দেখেন এই যে একটা প্যান্ত আমরা রেখে দিছি, এটা কিন্তু টার্মিনাল বের হয়ে যাবে এই প্যান্তটি। প্রথম প্যান্ত যেটা আমরা শুরু করলাম, এটা একটা স্টার্টিং প্যান্ত বলতে পারি। তো আমরা এটা রানিং করছি বা স্টার্টিং করছি সেটা আমাদের প্যাচ সংখ্যার উপর নির্ভর করবে। তো আমরা এটা যদি রানিং করে থাকি তাহলে এটা প্রথম সে রানিংয়ের শুরু প্যান্ত। তো এই কোয়েলটা দেখেন, এর পরবর্তীতে আমরা প্রথমে একটা বড় কোয়েল আর একটা হলো ছোটো কোয়েল। তো এই যে বড় কোয়েলটি, তো এই বড় কোয়েলের হলো একটা শেষ প্রান্ত বের হচ্ছে, যে শেষ প্রান্তটি আবার যখন আমি কোয়েলটা ব্যাখ্যা করে দিলাম, তো দেখেন এই যে প্রান্তটি এটা কিন্তু এই বড় কোয়েলের শেষ প্রান্ত থেকে আসছে। এটা হলো এই দেখতে পাচ্ছেন যে এই পাশ থেকে আসছে, তাহলে এটা হলো বড় কোয়েলের শেষ প্রান্ত। তো বড় কোয়েলের শেষ প্রান্ত থেকে যখন এটা আসলো, আসার পর এটা কিন্তু আবার দেখেন যে এটা এই যে এই প্রান্তটি, তো এটা কিন্তু আমরা কাটি নাই সম্পূর্ণ। এখানে যে 8টি কোয়েল দরকার এটা কোনোটাই আমাদের কাটা হয় নাই, আমরা কেটেও করাই আবার না কেটেও করাই। যার ক্ষেত্রে কেটে করলে জয়েন্টগুলো করতে হবে, আর না কেটে করলে জয়েন্টগুলো করা লাগবে না। তো এই ক্ষেত্রে দেখেন এই প্রান্তটা হলো ছোট যে কোয়েলটি, তো সেই কোয়েলটির এটা আবার শুরু, অর্থাৎ এখানে যে পাশে শুরু হয়েছিল ভিতরে যে কোয়েলটি বসছে সেটাও কিন্তু একই দিকে শুরু। আমরা যতগুলো কোয়েল পরে করব প্রত্যেকটা কিন্তু একই দিকে শুরু হয়ে বসবে। যেমন এটা শুরু এই কোয়েলের জন্য, এটা এই কোয়েলের জন্য এই প্রান্তটা শুরু। তো এখানে সংযোগ হলো এই দুটো কোয়েল, যেমন এটার শেষ প্রান্ত এবং দ্বিতীয় যে ছোট কোয়েলটা ছিল এই দুটো কোয়েলের এটা শেষ প্রান্ত, এটা শুরু প্রান্ত। তাহলে এই শেষ আর শুরু সংযুক্ত হলো, সংযুক্ত হয়ে এই দুটো কিন্তু একটি পোল তৈরি করছে। তখন এই দুটো কোয়েলকে একত্রে বলা হয় কোয়েল গ্রুপ। এই দুটো কোয়েল মিলে তৈরি করে হলো একটি পোল। তো এইভাবে এটা যেভাবে আমরা বসালাম, যেমন এটা প্রথমে 1 থেকে 6 স্প্যানে ঢুকছে, দেখেন গুণে দেখেন এটা 1 2 3 4 5 6 স্প্যানে ঢুকছে। তো 1 থেকে 6তে ঢোকার পরে পরবর্তীটা কিন্তু 2 থেকে 5-এ ঢুকছে, যেমন এটা দেখেন 2 3 4 5। তো এই যে এখানে ঢুকলো, তাহলে এই যে কোয়েলটা ঢুকলো, যে দুটো কোয়েল মিলে তৈরি হলো একটা কোয়েল গ্রুপ, একটি পোল। এখানে মোট 4টি পোল তৈরি হবে। এখানে সংযোগটা যেমন প্রথমটা আমরা রেখে দিছি, এরপরে দেখেন যে বড় কোয়েলটার শেষ প্রান্তটা সেটা আমাদের দ্বিতীয় কোয়েলের শুরু প্রান্তের সাথে লাগছে। এখন এই কোয়েলের শেষ প্রান্তটা কিন্তু বের হয়ে এই যে বাইরের টার্মিনালের সাথে থাকছে। এখন বিষয়টা হলো যে আমরা সংযোগটা কিভাবে করব পরবর্তী পোলের সাথে। তাহলে এখানে যে প্রান্তটি আমাদের থেকে গেল সেটা হলো শেষ প্রান্ত, যেটা এই ছোটো কোয়েল থেকে শেষ প্রান্ত বের হলো। তো সেটা পরবর্তী কোয়েলের আমাদের শেষ প্রান্তের সাথেই লাগবে। তো আমরা এখানে কানেকশনে যেটা করছিলাম যে প্রথম দিকে এই কোয়েলটা থেকে আমরা শুরু ধরছি, কিন্তু পরবর্তী কোয়েলটা যখন আমরা করব তখন সেটা কিন্তু তার ছোট যে কোয়েলটা থাকবে সেটা থেকে আমরা শুরু ধরব। তো সেইভাবে কাজটি করতে হবে আমাদের, যেটা আমার আগের প্রিভিয়াস ভিডিওতে এটা বোঝানো ছিল, তো আপনারা আশা করি সেটা বুঝে নেবেন। তো এখন দেখেন এর পরবর্তী যে কোয়েলটি রয়েছে সেটা হলো এটি, যে এই কোয়েলটির পরে আবার একটা ছোট কোয়েল, এইভাবে কিন্তু আমরা বেঁধে রাখছি। একটি বড় কোয়েল, একটি ছোট কোয়েল, তারপরে একটি বড় কোয়েল, তারপরে একটি ছোট, তারপরে একটি বড়, তারপরে একটি ছোট। তো মোট এখানে দেখতে পাচ্ছেন যে দুটো কোয়েল ঢুকাইছি, আর এখানে বাকি আছে আর 6টি। কিন্তু এখানে একটা জিনিস মনে হয় ক্লিয়ার আপনারা, যে এখানে প্যাচ অনেক কম, এটার প্যাচ কিন্তু অনেক বেশি। সেটা যখন আমরা আসলে যে বিষয়টা, এখানে তো 24টা স্লট আছে, তো এখানে বাস্কেট হিসাব করলে এখানে তো কোয়েল হয় 12টি, কিন্তু আমরা মোট 16টি কোয়েল করব স্টার্টিংকে শক্তিশালী করার জন্য। অর্থাৎ এই যে কোয়েলটা প্যাচ কম দিচ্ছি, আসলে তার উপর দিয়ে আমরা স্টার্টিং কোয়েলও বসিয়ে দিব। মানে এইগুলো এখন যেমন রানিংয়ে ধরছি, অনুরূপভাবে যখন স্টার্টিং করবে এই স্লটগুলোকে আমরা ফাঁকা ধরে নেব। যেমন এই জায়গাটা ফাঁকা আছে, এই ফাঁকার উপর দিয়ে আমরা আরেকটি করে কোয়েল বসিয়ে দেব। তো এখন আমরা এটা বসাতে হবে। তো এটা বসানোর জন্য আমাকে ভাবতে হবে যে এটা আমরা কীভাবে বসাবো। তো এখানে যে শেষ প্রান্তটি এর সাথে সংযুক্ত আছে অলরেডি, এইটা কিন্তু এর শেষ প্রান্তের সাথে সংযুক্ত হবে। তো শেষ প্রান্ত বলতে এই কোয়েলটি যখন বসবে এই জায়গা থেকে তার নির্দিষ্ট স্পান নিয়ে 6 নম্বর ঘরে, তখন তার শেষ হবে কিন্তু আমরা বাম দিকে তার স্টার্টিং হবে। যেমন এটা বাম দিকে স্টার্ট হয়েছে, এটা অনুরূপ তার বাম দিকে স্টার্ট হবে এবং তার লাস্টে যেদিকে আছে সেদিকে এটা শেষ হবে। তো আমরা সেইভাবে এটাকে বসাবো। তাহলে এখানে যে টার্মিনালটি এখানে আছে এই মুহূর্তে, এটা কোন দিকে আছে সেটা আমরা আগে লক্ষ্য করে নিব। এটা দেখতে পাচ্ছি যে এখন এটা কিন্তু এই সাইডে আছে, অতএব এই সাইডটা কিন্তু মানে এই যে আমরা দেখেন এটা ঘোরাই নিলাম,
আমরা চাইলে এই একটি প্যাচটাকে আমরা এর ভিতরে ঢোকাই নিতে পারি, যেটা আমরা ঢোকাইনি। এখন আমি যেটা দেখাই নিলাম, দেখেন এই পাশটা হলো শেষ, অর্থাৎ এই শেষটা এদিকে আসবে, শেষটা উপরের দিকে হবে আর শুরুটা এই পাশে হবে। তা আমরা এটাকে তাহলে আমার এই পাশটা এখন স্থাপন করা হয়ে গেল। এর উপরে আমরা এখন ফাইবারটা দিয়ে নিব, যাতে এটা অন্য পাশে টান না লেগে বের না হয়ে আসে। অনুরূপভাবে আমরা পরবর্তী পাশটা ওইভাবে বসিয়ে নিব। তা আসলে ভিডিওটি এইভাবে লং করে দেখানো যাবে না, এটা অনেক সময়ের ব্যাপার। তো আশা করি আপনারা এই দুটো কয়েল যেভাবে আমরা দেখালাম তাতে বুঝতে পারছেন যে পরবর্তীগুলো আসলে কীভাবে বসবে। একইভাবে প্রথমটা যেভাবে বসছিল পরবর্তীটাও সেইভাবে বসবে। তো এটা আমি পরবর্তীতে সবগুলো বসানোর পরে আবার হিসাবগুলো বুঝিয়ে দেব। তো আশা করি আপনারা বুঝতে পারবেন। তো সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমার ভিডিও যদি ভালো লাগে, আপনাদের উপকারে আসে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন এবং শেয়ার করুন।